ওকে, তাহলে আমাদের 2D সমানতা কিন্তু কমপ্লিট। আজকে শুরু হবে কি স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাটাকে আমরা কি বলতেছিলাম 3D সমানু। ওকে, এটা তোমাদের জন্য একদম নতুন। আগের জিনিসগুলো দেখো কিছু হলেও বুঝতে পারছো, মানে কিছু হলেও বলতে ফুললি বুঝতে পারছো, খুব একটু মানে আগের সাথে একটু রিলেট করতে পারতেছিলাম বিষয়গুলোকে। তো এইটা তোমাদের ইন্টারমিডিয়েট একটু নতুন। স্টেরিও সমানতা দুইটা প্রকারভেদ পড়ছিলাম, একটা হচ্ছে জ্যামিতিক সমানু জিওমেট্রিক আইসোমারিজম, একটা হচ্ছে কি বলতো অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানু। তাহলে আজকের ক্লাসে আমরা একটু জ্যামিতিক সমানতাটাকে ভালো করে বুঝবো। জ্যামিতিক সমানতা, এই জ্যামিতিক সমানতা থেকে কিন্তু বোর্ডে সিকিউ কোশ্চেন হয়। হ্যাঁ, খুবই সহজ টপিকস, কিন্তু তাও এখান থেকে কেন জানি কোশ্চেন হয় এবং 3-4 মার্কসেই থাকে সেগুলো অলওয়েজ, প্রায় টাইমেই। জ্যামিতিক সমানতাটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বলবো যে এটা কি 3D ওরিয়েন্টেশনে চেঞ্জ হয়। এদের কি ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, বাংলা কথাই ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হয়ে থাকে, ওকে, এগুলো পড়তেছো সাথে কিন্তু টপিকসগুলোর বই রিডিং পড়বা তোমরা অবশ্যই। ওকে, এমন না যে এখন সংজ্ঞাখানে আমি পুরো লিখবো না, তো এগুলো তোমাদের বই থেকে রিডিং পড়ে নিতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই বই বাদ দিয়ে আমার লেকচারটাকে প্রিফার করতে বলবো তা না, এটা তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে, বাট বইটা অবশ্যই পড়বা। ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন হয়ে থাকে। কীরকম ভিন্ন দেখো, যে তারা কি দেখো যে জ্যামিতিক সমানতা আসলে কারা দেয় এটা একটু দেখি আমরা। জেনারেলি অ্যালকিন সমূহ দিয়ে থাকে, এটা তুমি আপাতত লিখে রাখো। জেনারেলি অ্যালকিন দিয়ে থাকে, অ্যালকিন দিয়ে থাকে জেনারেলি। ওকে, নট অল দ্য টাইম না, জেনারেলি। তো কীভাবে দেয় আমি আগে থেকে বুঝতে পারবা। ধরো একটা অ্যালকিন এরকম দেখতে, সি ডাবল বন্ড সি, তাহলে এই দুইটা কার্বনে কি আমার মতে দুইটা মূলক আরও যুক্ত হতে পারে, তাই না? আরও দুইটা মূলক যুক্ত হতে পারে, এর সাথে দুইটা, এর সাথে দুইটা মূলক যুক্ত হয়েছে। ওকে, আমি বললাম যে দুইটা মূলক, ধরো এ বি হচ্ছে আমার মূলক, ধরো এ বি মূলক, এ বি এর আমি ম্যাক্সিমাম ইউজ করতে পারবো এই জায়গাতে, এ বি মূলক। হ্যাঁ, আমার দুটো মূলক হচ্ছে এ আর বি, আমি বলতেছি। ধরো এ হচ্ছে এই হাইড্রোজেন হতে পারে, OH হইতে পারে, CHO, যাই হোক হোয়াট এভার হতে পারে। এই বি আমার দুইটা মূলক। এটা কি হতে পারে? হাইড্রোজেন, তোমার এই ক্লোরিন পরমাণু বা নাইট্রো, হোয়াট এভার হতে পারে। আমি বললাম যে এখানে আমার এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এ বি আমি প্রথমত এইটার জন্য ধরলাম, এইভাবে থাকতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেস হচ্ছে আমি আবার ওইটাই লিখবো, সি ডাবল বন্ড সি। আমার এবার কি করলাম, একটু উল্টাই দিলাম, এ বি করলাম। তো আমি এবার একটু তোমাকে বলে দিই, আমি এটাকে এভাবে লিখতে পারতাম কিন্তু, এ সি ডাবল বন্ড সি বি বি, বা B2 হোয়াট এভার আমি বলতে পারতাম। এটা কিন্তু বলতাম হচ্ছে এ বি সি ডাবল বন্ড সি এ বি, একই জিনিস। এ পাশে পাশে কোনো চেঞ্জ করার আমার লাগবে না, এই দুইটা। এখন এরকমও কিন্তু কিছু হতে পারতো যে এ পাশে একই জিনিস, ওই পাশে দুইটা, মানে এইটা এক জিনিস, এটা আরেকটা জিনিস, এটাও কিন্তু হতে পারতো। যেমন আমি 3 নম্বর কেস যদি এইভাবে লিখতাম তাহলে তোমার বুঝতে সুবিধা হয় কিনা দেখো, এ সি ডাবল বন্ড সি বি আর ই। দেখো খেয়াল করে, এই দুইটা একই, এইটা বি, বাট এখানে এই দুইটা ভিন্ন, এই পাশে দুইটা একই, মানে কি দুইটা ভিন্ন আর দুইটা একই মূলক। তো এতে কি কি হতে পারে, আমি একটু লিখে রাখো। অ্যাকচুয়ালি আমরা দেখতেছি কে কে দিতে পারে জ্যামিতিক সমানতা, এইটা আগে বুঝতেছি আমরা। 4 নম্বর কেস আমি কিন্তু আরেকটা লিখলাম না যে আমি বি দিলাম একই, তারপর একই কেসের ভেতরে তো একই পড়তেছে তারা। এরকম একটা ঘটনা আসলো যে এবার দেখো যে XYC CAB মানে চারটাই ভিন্ন, দুই পাশের দুইটাই ভিন্ন। তো এইগুলো ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, আমি তোমাকে একটা কথা বলে দিই, যদি কার্বনে যে কোনো এক পাশে একই মূলক দুইটা থাকে বা একই মূলক থাকে, তারা জ্যামিতিক সমানতা দেয় না। কি বললাম? যদি একই কার্বনে একই পাশে, মানে একই পাশে একই মূলক
বিদ্যমান থাকে তারা জ্যামিতিক সমানতা দেয় না, তারা দেয় না, হ্যাঁ, তারা হচ্ছে কি জিওমেট্রিক আইসোমারিজম দেয় না। ওকে, তাহলে এর ভিতরে কে কে দিচ্ছে না? এবার দেখো তো, এই ক্ষেত্রে তো দুই পাশে দুইটা না, এটা কিন্তু কোনোভাবেই দিচ্ছে না। এক নাম্বার হচ্ছে ঘোরতা, ডাবল না, এই পাশেও একই, এই পাশেও একই দিবেন। হ্যাঁ, একই পাশে একই মূলক হচ্ছে মানে আমি বলতেছি যদি একটা কার্বনে, যে কোনো একটা কার্বনে একই মূলক থাকে দুইটা, সেটা দিবে না। হ্যাঁ, একই পাশে একই মূলক দুই বোন থাকে, তারা জিওমেট্রিক আইসোমারিজম দেয় না। তাহলে এটা কিন্তু এক নাম্বার কি দেয় না। ভেরি গুড। দুই নাম্বার দেখো তো, এ বি কিন্তু আলাদা, এ পাশেও আলাদা, তার মানে এইটা কিন্তু দেয়, এইটা কিন্তু দেয়। দুই নাম্বারটা জিওমেট্রিক আইসোমারিজম দেয়। তিন নাম্বারটা খেয়াল করো তো, তিন নাম্বারে কিন্তু একই পাশে একই মূলক এক পার্শ্বে বিদ্যমান, আর এক পার্শ্বে না, ডাজন্ট ম্যাটার, এক পাশে তো আমাকে সেটা একই, তাহলে কি এও কি দেয় না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, আগে এইটা বুঝে নাও। এইটা অ্যাকচুয়ালি দিয়ে থাকে, এই দুটো ভিন্ন ভিন্ন মানে চারটাই ভিন্ন, এইটা কিন্তু অ্যাকচুয়ালি দিয়ে থাকে। ওকে, এরা কিন্তু অ্যাকচুয়ালি দিয়ে থাকে। এই ক্ষেত্রে কীভাবে আমরা করব সেটা একটু আন্দাজ তোমাকে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে এইটুকু একটু আমরা তুলসি, আশা করি এটা যে তোমার খুব দরকার হবে তা না, আমি একটু তোমাকে কনসেপ্ট দিয়ে দিলাম। সাথে মাঝে মাঝে এই টাইপ এমসিকিউ আসে, যেটা হয়তো আমি এটা না পড়িয়ে জাস্ট যদি আমি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে চলে যাইতাম, তুমি সেটা বুঝতে পারতা, তুমি অবশ্যই সেটা বুঝতে পারতা। তো আমি একটা এক্সাম্পল লিখবো এবার। এক্সাম্পলটা দেখতে এরকম, ধরো আমি বিউটিন 2 নিয়ে একটু কাজ করব। বিউটিন 2 এটি কেন জানি খুবই ফেমাস একটা যৌগ। হ্যাঁ, সবাই এই এক্সাম্পল দেয়, বোর্ড পরীক্ষাতেও আসছিল এই এক্সাম্পল আসে। তো এটা মানে শুরু থেকে এটা একটু দরকারি আর কি, মানে দরকারি বলতে বোঝানোর জন্য। বিউটিন 2 দেখতে এরকম হবে কিন্তু, CH3 C ডাবল বন্ড C, সরি এখানে H হবে, এখানে H হবে, বন্ড CH3, 1 3 6 7 8, হ্যাঁ C4H8, এটা বিউটিন 2। ওকে, আমি বিউটিন 2 এর ওরিয়েন্টেশনটা কিন্তু যদি চিন্তা করি এভাবে, এবার আগে এটার সাথে আমি বললাম হচ্ছে A হচ্ছে আমার CH3, এখানে আমি বললাম হচ্ছে A হচ্ছে আমার CH3 মূলক, আর B হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে আমি কি বলতে পারি যে এই যৌগটাতে আমি এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, ABC ডাবল বন্ড CBA বা AB, আমি কি এই ফরমেশনটা এখানে পাচ্ছি? ABC CAB অ্যাকচুয়ালি এইভাবে, এটা সি বড় করে লিখবা, খালা দেখে মনে হবে এবার যে ভাই কি ABCD পড়াচ্ছে এখন। হ্যাঁ, এটা কার্বন, এই সিটা কিন্তু কার্বন, কার্বন, আর এই বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মূলক বোঝাচ্ছে আমি। হ্যাঁ, দেখতে অনেক সময় বিভিন্ন বই ABC লাগে, হ্যাঁ বুঝতাম না আমি মাঝে মধ্যে, তোমরাও এরকম সমস্যা ফেস না করলে বলে দিলাম। এরা কিন্তু এটা জ্যামিতিক সমানতা দিবে, এটা কি বোঝা যাচ্ছে? এটা দিবে। কিভাবে হয়? জ্যামিতিক সমানতার দুইটা ভাগ আছে, এটাকে দুইটা সমান নামে প্রকাশ করা হয়, দুইটা নামে। এক নাম্বার হচ্ছে সিস সমানু, আর একটা হচ্ছে ট্রান্স সমানু। সিস সমানু, ট্রান্স সমানু। আচ্ছা, খেয়াল করে এবার আমি এখান থেকে এবার সিস আর ট্রান্সকে এটা বোঝাবো। তাহলে সিস লিখে সিস সমানু, CIS, সিস সমানু। সিস সমানুটা হয় হচ্ছে তখনই, আমার কিন্তু এটা এইভাবে লিখতে হবে, এছাড়া বুঝতে পারবো না। ধরো এখানে A আছে, এখানে B আছে, এখানে A আছে, এখানে B আছে। একটা জিনিস খেয়াল করে দেখো যে দুই পাশের একই মূলক একই পার্শ্বে বিদ্যমান, দুই পাশের একই মূলক একই দিকে বিদ্যমান, অ্যাকচুয়ালি পার্শ্বে বললে ভুল হবে, একই দিকে। দেখো তো, এই পাশের ক্ষেত্রে এটা উপরের দিকে বিদ্যমান না দুইটাই, আর B নিচের দিকে। এরকম ফেনোমেনা যখন আসবে তখন আমরা তাকে বলবো হচ্ছে সিস আইসোমার। এটা হচ্ছে সিস আইসোমার। আশা করি বুঝতে পারতেছো বিষয়গুলো, খুব কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে সিস আইসোমার। এখন ট্রান্সের সিস্টেমটা এরকম, সি এটা তো এরকমই হবে দেখতে। এখানে AB লিখলাম আমি, বাট এখানে লিখলাম হচ্ছে BA,
খেয়াল করো তো, দেখো তো এই ক্ষেত্রে আমার এই বিষয়গুলো কি কোনাকুনি আছে না? তার মানে আমি কি বলবো, এটাকে আমি কিভাবে বুঝবো যে একই মূলক একই দিকে বিদ্যমান যদি থাকে, একই দিকে অবস্থান করলে, একই মূলক একদিকে অবস্থান করলে, একদিকে থাকলে, খেয়াল করো এ একই দিকেই আছে। ট্রান্সের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ওইরকম হলো না। আর ট্রান্সের ক্ষেত্রে কি হলো, এই দেখো এইভাবে এখানে ছিল, এইখানে কোনাকুনি, এখানে হচ্ছে কোনাকুনি থাকবে, কোনাকুনি কোনাকুনি থাকবে। তাহলে তাকে আমরা কি বলবো বলো তো? তখন আমরা বলবো হচ্ছে ট্রান্স সমাণু। হ্যাঁ, ট্রান্স সমাণু। তাহলে এই যে কনসেপ্ট, এটাকে আমি যদি বিউটেনের সাহায্যে একটু মানে ব্যাখ্যা করতে চাই তোমাকে, তাহলে কিভাবে লিখবো দেখো তো? দেখো তো, আমি কিন্তু এটাই কিন্তু আমার বিউটিন ছিল এখানে, তো আমি বললাম হচ্ছে আমার ওকে ভাই এটা আমার এইচ, এখানে হচ্ছে CH3, আমি দুইটা যৌগ আমি লিখতেছি HCH3, তোমরাই বলো, আমি বলবো না। সি, এখানে হচ্ছে H, এখানে CH3, এখানে CH3, এখানে H। এটার নাম কি বলবো বলো তো? এর কোনো নাম আছে আদৌ, না কিভাবে ব্যাখ্যা করতে হয় এটাকে? ওইটাকে আমরা কি বলবো দেখো, একই পার্শ্বে না, এটা কি জাস্ট, এগুলো কিন্তু খুব কঠিন জিনিস মনে হচ্ছে না, খুব সোজাই একদম, মানে কঠিন না। একই পার্শ্বে মানে এটাকে কিছুই বলবো না, এটাকে আমরা সিস বিউটেন 2 বলবো। কি বলবো? সিস বিউটেন 2, সিস বিউটেন 2। এটাকে আমরা কি বলবো? ট্রান্স বিউটেন 2। শেষ, দেখো কোনো ট্রান্স বিউটেন 2। ক্লিয়ার? এই জিনিসটাই তো আমাদের একটু বুঝতে কষ্ট হয় কেন জানি, খুবই সোজা। মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা ফরমেশনটা ভাঙলাম কেমনে, সি ডাবল বন্ড সি লিখে বাকি দুটোকে দুপাশে লিখতে হবে। এটা কার সাথে যুক্ত আছে? হ্যাঁ, এটা কার সাথে যুক্ত আছে ভাই? দেখো তো, আমি কিন্তু অ্যাকচুয়ালি কিছুই লিখি না, আমি এটাকে একটু কোনা করে লিখছি, এইচটাকে ওই কোনা দিয়ে দিচ্ছি হাত বড় করে। আমি ধরো এই জায়গাটাকে, এটা তো স্ট্রেট লাইন, আমি এটাকে বাঁকা করে লিখছি। যদি তুমি এভাবে চিন্তা করো, এটা স্ট্রেট ছিল, এটা স্ট্রেট লাইন, হ্যাঁ এভাবে, আর আমি এটা একটু এভাবে লিখছি, এভাবে যে এভাবে লিখছি, তাহলে যেন এখানে আমি এইচটা বের করতে পারি, এই জায়গা থেকে আমি যেন এখান থেকে এইচটা বের করতে পারি, এর জন্যই, আর কোনো কারণ নাই। বুঝতে পারছো? খুব কঠিন জিনিস না। তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি, যার কাছে যে বই আছে সে বই থেকেই পড়ে নিবা দরকারি। হ্যাঁ, সব কিছু আমি এখান থেকে দিব না, থাকলে তোমরা বই পড়ো না। ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে যেখানে পড়ো, মানে কখনো বই অনেক কম সাজেস্ট করা হয়, হ্যাঁ, কিন্তু অবশ্যই টেক্সট বুক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে টেক্সট বুক যে ইউজ করো না কেন। তো আমি অবশ্যই এখান থেকে যখন পড়াবো কিছু জিনিস আমি বলতে এখানে অবশ্যই পারতাম, আমি লিখে দিতে পারতাম, অনেক ক্লাসে এভাবে নিচে দেখছো লিখে রাখছো অনেক কিছু, তুমি তুলে নিতে পারতাম। বাট এটা তোমার নিজের ওপর, কিন্তু তাহলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি মুখাপেক্ষি হয়ে গেলে আমার, যে না ভাই তো সবই দিয়ে দিবে, তাহলে তো বই দেখার কোনো দরকার নাই, এটা ঠিক না। তোমরা বই থেকে অনেক কিছু দেখতে পারবা, দেখতে হবে, দেখতে পারবা না, সবই দেখতে পারবা বই থেকে। অ্যাকচুয়ালি আমারই দরকার ছিল না এখানে, বই দেখলে সব হয়ে যাইতো, কিন্তু তোমরা একটু মানে কি বলবো আর কি, মেন্টাল একটা সাপোর্ট পাও, এটুকুই। তাহলে এখানে যেটা হবে যে তোমরা হোমওয়ার্কে দেখবা কি, সিস আর ট্রান্স সমানুর সিস ট্রান্সের ডিফারেন্স, মানে এদের পার্থক্য অ্যাকচুয়ালি কোন কোন জায়গায়, মানে এদের কি গলনাঙ্ক স্ফুরণাঙ্ক একই না আলাদা, বা কার বেশি, কে বেশি স্থিতিশীল, কার আর কি তোমার অভ্যন্তরীণ শক্তি কম বেশি, কার দহন তাপ কম বেশি, এই জিনিসটা একটা নোট করে রাখবা, যে সিস সমানুর স্থিতিশীলতা ট্রান্স হতে বেশি, বা সিসের গলনাঙ্ক ট্রান্স হতে বেশি, এইভাবে একটা নোট থাকা লাগবে তোমার কাছে, যেটা আমি এখানে লিখে দিলাম না, বলে দিলাম, এটা তুমি অবশ্যই করবা। আচ্ছা, হোমওয়ার্ক তো তোমরা অবশ্যই লিখতে চাও না, তো আমি এখানে বক্স করে রেখে দিলাম, এটা থাকলো। আমি একটা যৌগ লিখতে চাই এবার, আমি একটা যৌগ লিখতে চাই, সেটা হচ্ছে, আমি এখানে একটা কথা লিখছিলাম আগে, যে জেনারেলি, আমি একটা জেনারেলি কথা উল্লেখ করছিলাম, জেনারেলি অ্যালকিন দেয়, আর কেউ দেয় না, আরেকজন দেয়, সেটা হচ্ছে চাক্রিক যৌগসমূহ, চাক্রিক যৌগসমূহ তোমার জিওমেট্রিক আইসোমারিজম দিয়ে থাকে, কিভাবে দিয়ে থাকে, একটা এক্সাম্পল আমি তোমাদের দিতে চাই।
ধরো আমি একটা যৌগ লিখছি এরকম দেখতে, সেটা হচ্ছে ধরো এই যৌগটা তুমি কিন্তু দেখছো এর আগে এরকম। ওকে, এটা কি তুমি এখন এইটা দেখে বলে দিতে পারো যে এটা ভাই এটা সাইক্লোপ্রোপেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। ওকে, তো এখানে তুমি কি করবা, আমি ধরো এভাবে একটা জিনিস এখানে লিখে দিলাম যে এখানে এইচ আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা CH3 আছে, এবং এপারেও একটা কি আছে এইচ CH3, মানে দুইটা ভিন্ন যৌগ। এখানে একটা কি আছে CH3 আছে, এইচ আছে। তাহলে খেয়াল করো তো এখানে এইটা এই যৌগটা অ্যাকচুয়ালি কি, এটা কি লেখা কি একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি এটা একটু কাছাকাছি লিখে ফেলছি। আচ্ছা আমি আরেকবার লিখি, কাছাকাছি হয়ে গেছে যেহেতু। তোমার একটু চাকরি যোদ্ধা কেমন কেমন করতেছো আমি বুঝতে পারতেছি বিষয়টা। CH3 এইচ CH3, আরে ভাই আমি এটাকে ভাঙ্গেও লিখে দেবো নি, সমস্যা না। আগে দেখো আমি এভাবে লিখে একটু আগে দেখালাম বলে, মানে আগের ক্লাসে দেখালাম বলেই তো তোমাদের এটা দেখানোর আমি সাহস করতেছে, সেটা তো করতাম না। এই যৌগটা যদি আমি ভেঙে লিখি, নাম আমি একবারই বলবো আর দুবার বলা লাগবে না। এই যৌগটা যদি আমি ভেঙে লিখি তাহলে আমি এভাবে কিন্তু লিখতে পারবো। আমার অ্যাকচুয়ালি কি লাগে সবার আগে বলো তো? সি লাগে। আমি কিন্তু বলে দিচ্ছি আমার কিন্তু সির সাথেই সব কিছু, আর কিছু আমার দরকার নাই, আমার কার্বন লাগবে। তারপর যা ইচ্ছা তাই হয়ে যাক, ডাজন্ট ম্যাটার। আমি বলে দিচ্ছি যে এখানে আমার কি আছে, এটা তো একটা CH, এখানে একটা এইচ আছে, এবং এর সাথে তোমার একটা কি CH3 মূলক কিন্তু এর সাথে আছে। এখানে একটা কি আছে CH3 মূলক আছে, এখানে একটা এইচ আছে। এই যৌগটা আমি কিন্তু তোমাকে লিখছি, খেয়াল করো তো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হয়ে গেল। এটার নাম কি হবে? এবার একটা ঘটনা আছে, এটার নাম কিন্তু তোমরা যেভাবে করতে চাও, যে আমি একটা আগে যেটা বলছিলাম যে হ্যাঁ সর্ববৃহৎ শিকল নিতে হবে, তোমার কার্বন সংখ্যা যেন লার্জেস্ট হয় সেটা ব্যবস্থা করতে হবে। তাহলে তুমি এখানে কি করবা? আচ্ছা ভাই লার্জেস্ট শিকল, ওকে যাই আমি 1 2 3 4 5 লার্জেস্ট শিকল পেয়ে গেছি আমি। তাহলে কি হলো? এটা পেন্টেন হয়ে গেল না, বা সাইক্লোপেন্টেন বলতেই পারো অনেকে চাইলে। এটা কিন্তু রুলস না, দ্যাটস নট দ্য রুলস। এইখানে রুলস হচ্ছে তুমি তোমার চক্রটা ঘুরবে, মানে এই তোমার এই কার্বন তুমি কাউন্ট করবো তো তোমার ওই চাক্রিক বলয়টাকে নিয়ে, কোনটাকে নিয়ে তোমার কাউন্টগুলো স্টার্ট হবে? এইটুকু নিয়ে। এই দুটো কিন্তু এখানে কি বলতো শাখা, এইটাও শাখা, এইটাও শাখা। তাহলে এই দুটো কিন্তু তোমার দরকার নাই, ওইটাকে তুমি কাউন্ট করবা যেন তোমার সর্বনিম্ন শাখাকে যেভাবে কাউন্ট করতে না, ঠিক ওইটাই। এটা তোমার হচ্ছে মূল শিকল। এখন তো মূল শিকল হচ্ছে এইটা, বাকিগুলো হচ্ছে শাখা। তাহলে এটার নাম কি হবে? দেখো আমি এটাকে 1 নাম্বার হলে এটাকে 2 টা 3 বলতে হবে, তাই না? এটা যদি 1 ধরে এটা 2 এটা 3। যদি আমি এটাকে 1 ধরি তাহলে 1 2, বা এটা 1 ধরলে এটা 1 এটা 2, তাহলে 2 3 এর চেয়ে 1 2 যোগফল কম হলো। এটা যদি ধরো আমি 1 ধরলাম, এটা 2 এটা 3, এটা ধরতে তো আমাদের আপত্তি নাই, ভুল হবে অথবা ঠিক হবে। তো ভুল কেন করবো? 2 2 3 এর চেয়ে আমি এই দুইটার মধ্যে যেখানে এটা আছে সেখানে এটাকে 1 ধরলে এটা 2 হবে, এটা 3 হবে। আমি কিন্তু 1 এটা 2 এটাও 3 এ আসতে পারতাম, তাও কিন্তু যোগফল বেড়ে যাচ্ছিল না। 1 2টা সর্বনিম্ন মানে মিনিমাম যোগফলটা হলো। তাহলে এই ক্ষেত্রে আমি এইটাই নামকরণ হিসেবে ইউজ করতে পারি। তাহলে কি হবে এখানে? আমি এটাকে বলবো কি 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। 1 2 একই জিনিস ভাই, 1 2 ডাইমিথাইল কি কার মধ্যে এটা আছে? সাইক্লোপ্রোপেনের মধ্যে আছে, সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? ইজি, অ্যাকচুয়ালি অনেক ইজি, এটা বুঝতে পারছো? তাহলে এবার ওপরে আসি, আমি এটাকে আমি এখানে এভাবে লিখছি, এই এইচটাকে আমি ভাই এমনি বের করে দিচ্ছি এখানে, আর এইখানে আমি এটাকে এমনি বের করে দিচ্ছি, আর কিচ্ছুই করিনি ওপরে। তাহলে এটা কি করতে হবে? তাহলে এটা কি বলতো? এই দেখো একই পার্শ্বে, তাহলে 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেনের আগে এখানে সিস বসবে, সিস। এটা কি কোনাকুনি, তাহলে এর আগে কি বসবে? ট্রান্স বসবে। শেষ হয়ে গেল নামকরণ। আর কিছু আছে এক্সট্রা? আর কিছু নয়। এটাই কিন্তু জ্যামিতিক সমানতা। এখন
জ্যামিতিক সমানতার আরেকটা ভাগ আমি একটু আগে লিখছিলাম, সেটা হচ্ছে যে চারটাই ভিন্নমূলক, চারটাই ভিন্নমূলক। এটা আমাদের এটার লাস্ট পার্ট, চারটি ভিন্ন। হ্যাঁ, সি সি, এ বি সি, না সি দিলে হবে না, ইডি হোয়াট এভার, এভাবে দিলাম। এইখানে আমি অ্যাকচুয়ালি এটাকে ব্যাখ্যা করা এইভাবে, কীভাবে জানো, এই মূলকগুলোর ভরের সাপেক্ষে। কিসের সাপেক্ষে বললাম? ভরের সাপেক্ষে। চারটি ভিন্ন হলে এটাকে আনতে হচ্ছে কি ভরের সাপেক্ষে, ভরের সাপেক্ষে। ওকে, আমি বললাম যে এই ক্ষেত্রে এই এ বি এর দুই একই পাশে, ভালো করে শোনো, এ বি এর মধ্যে এ এর ভর বেশি। হ্যাঁ, মাস অফ এ ইজ গ্রেটার দেন মাস অফ বি, ভর ভর, এটা ভর। কনফিউশন হবে না ভাই, কনফিউজ হওয়া যাবে না, ভিডিও কেটে দেখবা না, গোটা মানে শুরু থেকে দেখবা আর কি, যেন বুঝতে পারো। আর এখানে আমি বললাম যে এম অফ ই ইজ গ্রেটার দেন এম অফ ডি, দুইটার মধ্যে তুলনা হবে, নট এই চারটার মধ্যে কে সবচেয়ে বড় এরকম না, এ পাশে দুইটার মধ্যে কে বড় কে ছোট, এর মধ্যে কে বড় কে ছোট, এইটা আমি বললাম। এইবার এইটা অ্যাকচুয়ালি কনফিগার হয় এইভাবে যে সি সি যদি এখানে হাই কোনো ভরের কিছু থাকে এবং এ পাশেও হাই থাকে, তাহলে নিচে কি এটা লো, এটা লো, দুইটা একই পাশে থাকলে আমি তাকে বলবো হচ্ছে সিস। যদি এখানে লো, এখানে লো, এখানে হাই থাকে, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স। বোঝা গেছে বিষয়টা? তাহলে তুমি এখানে খেয়াল করো যে এটা 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 এই ওপরের পার্টটা কি, দেখো তো, এখানে ই বড়, এখানে এ বড়, তার মানে এটা কি, যেই থাকুক না কেন এটা কি সিস সমানু। যদি ইটা নিচে থাকতো তাহলে তাকে আমরা বলতাম ট্রান্স সমানু। বিষয়টা কি ক্লিয়ার? ভেরি গুড। জ্যামিতিক সমানতা আসলেই মোর দেন ইনাফ, অনেক কিছুই জেনে গেছো, এটার দ্বারাই হয়ে যাবে। সিকিউ বোর্ড কোশ্চেন এখান থেকে হয়, এটি একটু ভালো করে পড়বা, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবা। আমি আজকের লেকচারটা এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে আমরা আলোক সমানতা দেখব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। খুদা হাফেজ।